প্রশাসনের অভিযোগপত্র থানায় জমা করে তৃণমূলের নেতারা গ্রেপ্তার হয়। যারা বাংলার বলছে প্রধানমন্ত্রী ভক্ত হচ্ছে প্রভু জগন্নাথ, মানে ঠাকুরকে ছোট বলছে, আগে প্রধানমন্ত্রী তারপর প্রভু জগন্নাথ দিয়ে দেখবে। এটা 1 মিনিটের কাজ, ছড়িয়ে রেখে দিয়েছে। পরেন অন্যদিকে আদিবাসীদের কিভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত, শোষিত করেছে আপনারা দেখেছেন। পাশেই ঝাড়খণ্ড রাজ্য, সেই ঝাড়খণ্ডের নির্বাচিত একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে খালি বিজেপির কাছে মাথা নত করেনি বলে ইডি আর সিবিআই দিয়ে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে নির্বাচনের সময়। এই বিজেপি ভারতবর্ষে সংবিধানকে বদলাতে চায়, পাল্টাতে চায়। এবার অভিন্ন দেওয়ানি বিধি আনার কথা বলেছে। আমি বলছি না, বিজেপির সংকল্প পত্রে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি কি? যে আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন না, আপনার জমি, জঙ্গল, জায়গার অধিকার সব বিজেপি কেড়ে নেবে। আদিবাসীদের যে জমির অধিকার রয়েছে তারা পাবে না। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসসি এসটিরা, তপশিলি জাতি, উপজাতি তালিকাভুক্তরা। পুরো সংরক্ষণ ব্যবস্থা এই ভারতীয় জনতা পার্টি করে দিতে চাইছে। আপনারা দেখেছেন দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা একটা অর্ডিন্যান্স করে, একটা অধ্যাদেশ করে সেই ক্ষমতা বিজেপি নিজের হাতে নিয়ে নিয়েছে। রাজ্যের নির্বাচিত সরকারকে মানুষ তাকে নির্বাচিত করে হাতে ক্ষমতা দিয়েছে, বিজেপি তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে। এইবার যদি এরা ক্ষমতায় আসে আপনারা ভোট দিতে পারবেন না, তার কারণ এরা সংরক্ষণ ব্যবস্থা থেকে শুরু করে সংবিধান পাল্টে দিতে চাইছে। আমি আপনাদের বলছি শুনুন, প্রধানমন্ত্রী 4 দিন আগে পুরুলিয়ায় এসে সভা করতে 10 বছরের রিপোর্ট কার্ড দিয়ে একটা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলতে পেরেছে পুরুলিয়ার জন্য কি করেছে, বা বলতে পেরেছে আগামী দিন এই করবো। গতকাল পুরীতে প্রধানমন্ত্রী সভা করতে গেছে, সেখানে বিজেপির পুরীর প্রতিদ্বন্দ্বী, তার নাম হচ্ছে সমীর পাত্র, তিনি বলছেন এতটাই নির্লজ্জ, নিকৃষ্ট মানের এরা। আমরা সবাই, বিশেষ করে বাংলায় যারা বসবাস করি, আমাদের ঠাকুরের আসনে আমরা যেমন মা কালী, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, দেবাদিদেব, মহাদেবের ছবি আঁকি, তার পাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি আঁকি। সেই পুরীর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী বলছে প্রধানমন্ত্রী ভক্ত হচ্ছে প্রভু জগন্নাথ, মানে ঠাকুরকে ছোট বলছে, আগে প্রধানমন্ত্রী তারপর প্রভু জগন্নাথ। আপনি ভাবুন, যারা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কথা বলে, কালকে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা গত পরশু দিন আর গতকাল একদিকে উলুবেড়িয়ায় আর একদিকে আপনার হুগলির জাঙ্গিপাড়ায় আইটিবিপির আধা সামরিক বাহিনীর জওয়ানরা মহিলাদের শ্লীলতাহানি করেছে। আপনি ভাবুন, এই বিজেপির সরকার যেভাবে সন্দেশখালী করে বাংলার মানুষকে ছোট করতে চেয়েছে, আপনাদের নির্বাচিত সংসদের মধ্যে কুলু রেখেছে, একটা কথা বলতে পারছে না। এখানে মেরুদণ্ডটা দিল্লিতে বিক্রি করা রয়েছে, একটা খুঁটি পুঁতে কোনো গ্রামে 10 ওয়াটের বাল্ব লাগায়নি, একটা কোনো উন্নয়ন করেনি, কোথাও জলের ব্যবস্থা করেনি, একদিন দাঁড়িয়ে একটা কথা বলেনি। রামের নামে আপনার কাছে ভোট চাইছে। আপনার কাছে যদি ভোট চাইতে যায়, বলবেন ভোটটা রামকে দেবো, শান্তিরামকে দেবো, শান্তিরাম মহাত্মা বলে আসবে। যার হাত ধরে পুরুলিয়ায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে 2011 সালে, আর 1979 সালে প্রথমবার নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছিলেন শান্তিরাম মহাত্মা। বিজেপির ছোট বড় মাঝারি নেতা যারা বড় বড় ভাষণ দেন, তাদের অনেকের জন্ম হয়নি। সেই শান্তিরাম মহাত্মাকে এই পুরুলিয়া থেকে প্রার্থী করেছে। আমি আপনাদের যেমন কথা দিয়ে গেলাম মায়েরা, আপনাদের লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না, আর একটা কথা আমি দিয়ে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতদিন আমরা বেঁচে থাকবো আপনাদের সমর্থনকে আদৌ করে লড়বো, আর দিল্লির দয়া লক্ষ্মীকে আমরা বেঁচে নিই। আমি 2 মাস আগে জলপাইগুড়ির সভা থেকে সভা করে বলেছিলাম
টাকা দিয়েছেন তার সেই পত্রটা প্রকাশ করুন। আজকে 2.5 মাসের বেশি হয়ে গেছে প্রধানমন্ত্রী সেই পত্র প্রকাশ করতে পারেনি। আমি আপনাদের বলে যাচ্ছি, বিজেপির কোন নেতা কর্মী যদি আপনাকে গিয়ে বলে যে মোদীজি তো বাড়ির টাকা পাঠিয়েছিল, তৃণমূল বাড়ির টাকা দেয়নি, তাদের গ্রামে আর পাড়ায় বেঁধে রাখবেন, বেঁধে রেখে আমাকে ফোন করবেন, আমাদের প্রতিনিধিদের বলবেন, আমরা রিপোর্ট কার্ড দিয়ে পাঠাবো। আমি আপনাকে এখানে বলে যাচ্ছি, প্রকাশ্যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, ক্যামেরা রয়েছে, আপনাদের সবার হাতে মোবাইল রয়েছে, আপনারা রেকর্ড করুন, শুনে রাখুন। বাংলায় হেরে যাওয়ার পর 2017-18 থেকে যে আবাস পাশের তালিকা তৈরি হয়েছে, কেন্দ্র সরকার যদি প্রমাণ করতে পারে 10 পয়সা বাংলার মানুষের বাড়ির জন্য রাজ্যকে দিয়েছে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। কোনদিন রাজনৈতিক সভা-সমিতি আসবো না। আমি এত বড় কথা বলছি, এদের পায়ের নখ থেকে মাথার চুল, ছোট নেতা থেকে প্রধানমন্ত্রী সব দিতে পারে, সব দিতে পারে। আপনি দেখুন সন্দেশখালীর যে ভিডিও বেরিয়েছে, এখানে বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি, মহিলাদের 2000 টাকা দিয়ে বিজেপি নেতারা বাধ্য করেছে যে ভুয়ো ধর্ষণের অভিযোগপত্র থানায় জমা করো যাতে তৃণমূলের নেতারা গ্রেপ্তার হয়। যারা বাংলার মানুষকে, দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করল, তাদের উচিত শিক্ষা দেবেন না? যারা আপনার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে চাইবে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন না? যাদের রাজত্বে আজকে 2 টাকা বিল 7 টাকায়, 400 টাকার গ্যাস 1000 টাকায়, তাদের উচিত শিক্ষা দেবেন না? যাদের রাজত্বে আজকে জীবনদায়ী ওষুধ 200 টাকার ওষুধ 1200 টাকা, 1400 টাকা, তাদের উচিত শিক্ষা দেবেন না? এই ভোট শুধু শান্তিরাম মাহাতোকে জেতানোর ভোট নয়, জ্যোতির্ময় সিং মাহাতোর জামানত বাজেয়াপ্ত করার ভোট, প্রতি দলের ভোট, প্রতি লোকের ভোট, প্রতি যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় আমাদের জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। ভালো কথা এটা বোঝে না। আপনি খালি জিজ্ঞেস করুন না যে 5 বছর বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, ওদিকে রঘুনাথপুর, পাড়া, কাশীপুর বিজেপি প্রতিনিধি নবনীতি সরকার, এইটা বলি নবনীতি বাড়ি দেখলেন কি করেছে পুরুলিয়ার জন্য? আর আপনারা খালি জেলা পরিষদের জমিকে দিয়েছে। আমি আপনাদের বলবো যে উন্নয়ন শান্তিরাম মাহাতোর হাত দিয়ে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই অশ্বমেধের ঘোড়া যেন আগামী দিন ছুটে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় দাঁড়ায়, সেটা আপনাদের এই নির্বাচনে সুনিশ্চিত করতে হবে। চলো